গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যে ১.৫ বছরের বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলায় অন্তত ৫০,৫২৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ১,১৫,০০০ মানুষ। এত বড় গণহত্যায় উদ্বেগ নেই প্রভাবশালী দেশগুলোর। সাধারণ মানুষদের মতো নিজেদের জায়গা থেকে ফিলিস্তিনিদের পক্ষে প্রকাশ্যে সংহতি জানাচ্ছেন ক্রীড়া জগতের বড় বড় তারকারাও। গত মার্চে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ফের গাজা উপত্যকায় ধ্বংসযজ্ঞ শুরু করেছে দখলদার ইসরায়েল। তাদের বর্বর আগ্রাসনে পৃথিবীর বৃহত্তম কবরস্থানে রূপ নিয়েছে এই উপত্যকা। নিষ্পাপ শিশুদের নিথর দেহ আর আত্মীয় পরিজন হারানো ফিলিস্তিনিদের আহাজারি নিতান্তই নিরাবেগ মানুষের হৃদয়কেও কাঁপিয়ে তুলছে। বিশ্ব নেতারা নিশ্চুপ, তবে সাধারণ মানুষ চুপ করে নেই। ধিক্কার দিচ্ছেন বিশ্ব নেতাদের। খেলার মাঠে ফিলিস্তিনিদের পক্ষে প্রকাশ্যে সংহতি জানাচ্ছেন ক্রীড়াবিদরা। আর্জেন্টিনা প্রয়াত কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনা তো বরাবরই ছিলেন ফিলিস্তিনিদের পক্ষে সোচ্চার কণ্ঠস্বর। আজন্ম বিপ্লবকে ধারণ করা সাম্রাজ্যবাদ বিরোধী ম্যারাডোনা বলেছিলেন, হৃদয় থেকে আমি একজন ফিলিস্তিনি। শেফিল্ড ইউনাইটেডে খেলা বাংলাদেশি ফুটবলার হামজা দাওয়ান চৌধুরীও ফুটবল মাঠে ফিলিস্তিনিদের পতাকা প্রদর্শন করেছেন। বিভিন্ন সময়েই তিনি ফিলিস্তিনিদের পক্ষে সমর্থন জানিয়েছেন। ফুটবলের মাঠে প্রকাশ্যে সমর্থন দিয়ে নিষেধাজ্ঞা পাওয়া দৃষ্টান্ত আছে। ডাচ ফুটবলার আনোয়ার এল গাজী সামাজিক যোগাযোগ মাধ্যমে নিরীহ ফিলিস্তিনিদের উপর চলমান গণহত্যার প্রতিবাদ জানিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন। এমনকি জার্মান ক্লাব মেইঞ্চ তার সঙ্গে চুক্তিও বাতিল করেছিল। ফ্রান্সের লিগ ওয়ানের দল ওজিসি নিসের খেলোয়াড় ইউসুফ আতাল গাজা যুদ্ধ সম্পর্কিত ভিডিও শেয়ার করে ৮ মাসে কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন। নিসের ফৌজদারি আদালত আতালের সেই ভিডিওর বিরুদ্ধে ধর্মীয় বিদ্বেষ উস্কে দেওয়ার অভিযোগ করেছিল। ফুটবল জগতে তারকার মধ্যে ফ্রান্সের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার পল পগবা, জার্মানির বিশ্বকাপজয়ী তারকা মেসুত ওজিল, রিয়াদ মাহরেজও ফিলিস্তিনিদের সংগ্রামের সমর্থক। সেনেগাল ও আল নাসরের তারকা সাদিও মানেও মুক্ত ফিলিস্তিনের স্বপ্ন দেখেন। লিভারপুলে মিশরীয় তারকা মোহাম্মদ সালাহ ২০২৩ সালের অক্টোবরে তার ৬২.৭ মিলিয়ন ফলোয়ারের পেজে এক ভিডিও বার্তায় গণহত্যা বন্ধের আকুতি জানিয়েছিলেন। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস।